শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অ্যালকিনের নামকরণ ইউপিক পদ্ধতিতে আলোচনা করব। এই ভিডিওটা দেখার আগে অ্যালকিন সম্পর্কিত আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে এসে যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমার জন্য বুঝতে অনেকটা সহজ হবে। চলুন আমরা শুরু করে দিই অ্যালকিনের নামকরণটা। এই বিষয়ে যখন আমরা কথা বলবো, প্রথমত এর একটা সাধারণ সংকেত আমরা লিখতে পারি CnH2n, এবং আমরা মূল শব্দের সাথে যেটা আমরা জানি, যদি মূল শব্দটা ইথ হয় তাহলে ইথের সাথে আমরা ইন যোগ করব। মূল শব্দটা যদি প্রোপ হয় তাহলে এইটার সাথে আমরা ইন যোগ করব। তো এইটা সমান সমান আমরা বিগত পর্বটাতে শিখেছি ইথিন, আর এইটা সমান সমান আমাদের নামটা হবে হলো প্রোপিন। এইভাবে করে আমরা নামকরণটা শিখেছি, আর সংকেতটা তৈরি হবে এই সাধারণ সংকেতের মাধ্যমে। ইথিনের যদি সংকেত লিখি তাহলে ইথিনের সংকেত হবে এটা, আর প্রোপিনের সংকেত যদি লিখবার চাই তাহলে প্রোপিনের সংকেত হবে এইরকম। তো এটা আমাদের বিগত আলোচনার মধ্যে এটা ছিল, তো আমি একটু রিভিউ করে নিলাম। এখন আমরা মূল পর্বে চলে যাব। দেখুন, অ্যালকিনের যৌগগুলোতে যে জিনিসটা হবে, আমাদের দুইটা করে বন্ধন থাকবে। বলা হচ্ছে যে জৈব যৌগে বা যে হাইড্রোকার্বনের মধ্যে কমপক্ষে কার্বন কার্বন একটা দ্বিবন্ধন বিদ্যমান আছে, সেটাকে বলা হচ্ছে হলো অ্যালকিন। তো দেখুন, আমি যতগুলো সংকেত এখানে লিখে রেখেছি, এখানে দ্বিবন্ধন 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 দ্বিবন্ধন, দেখুন সবগুলাতে কিন্তু দ্বিবন্ধন করে থাকতেছে। এখন প্রথমত যে জিনিসটা আমরা জানবো, এই যে যৌগগুলো লিখলাম, এই যৌগগুলোর আগে কার্বনের নাম্বারিং করতে হবে প্রধান শিকলটা ধরে। তো এই যে সোজা করে যে শিকলগুলো লিখেছি, এই শিকলগুলো বলা হচ্ছে প্রধান শিকল, এবং এর বাইরে যে শিকলগুলো আছে, যেমন এই যে মিথাইল, এটা হলো ইথাইল, এটা ব্রোমিন, এই শিকলগুলো বলা হচ্ছে উপশিকল। উপশিকলের কোনো আলাদা কোনো আবার নতুন করে শিকল থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, আমি কার্বনগুলোকে নাম্বারিং করব। সাপোজ আমি এটাকে নাম্বারিং করব। দেখুন, আমি এটাকে 1 নম্বর কার্বন ধরতে পারি, এটাকে 2 নম্বর কার্বন ধরতে পারি, এটাকে 3 নাম্বার, এটাকে 4 নাম্বার আমি ধরতে পারি। অথবা এই কার্বনের নাম্বারিংটা আমি এই পাশ থেকেও করতে পারি, 1 2 3 এবং 4, দুই পাশ থেকে করতে পারি। তবে এইটা করার আগে তোমাকে যে জিনিসটা বিবেচনায় রাখতে হবে সেটা তোমাকে বলি, সেটা হচ্ছে এই যে দ্বিবন্ধন যেখান থেকে শুরু হয়েছে, কোন পাশ থেকে লিখলে ওটা কাছাকাছি আসবে বা অপেক্ষাকৃত কম নাম্বার হবে, তোমাকে সেটা দেখতে হবে। দেখুন, প্রথম যৌগটা যদি আমি 1 2 3 4 করি, তাহলে 4 নম্বর কার্বন থেকে অথবা 3 নম্বর কার্বন থেকে দ্বিবন্ধনটা শুরু হয়েছে। আবার এই দিক থেকে যদি নাম্বারিংটা করি 1 2 3, তাহলে কিন্তু নাম্বারিংটা আমার 1 নম্বর কার্বন থেকে শুরু হয়েছে। এই জন্য প্রথমত যে কাজটা হবে, আমাকে যেটা করতে হবে, এই পাশ থেকে নাম্বারিং করা যাবে না, আমাকে 1 2 3 4 এ পাশ থেকে আমাকে নাম্বারিং করতে হবে। কারণ এ পাশ থেকে যদি আমি নাম্বারিং করি তাহলে দ্বিবন্ধনটা আমার কাছে আসবে, এই জন্য আমি এ পাশ থেকে করব। এখন প্রশ্ন হচ্ছে 2 নম্বর যৌগটা একটু খেয়াল করি। যদি নাম্বারিং সিস্টেমটা এমন পর্যায়ে চলে যায় যে পাশ থেকে করি না কেন সেটা মাঝামাঝি লেভেলে চলে যায়, মানে দুই দিক থেকে সমান নাম্বারিং হয়ে যায়, তখন আমরা কি করব? সাপোজ ধরুন এই যৌগটার ক্ষেত্রে এটাকে 1 নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। আবার এদিক থেকে যদি আমি শুরু করি 1 2 3, এরপরে হলো 4, এরপরে হলো 5, তারপরে হলো 6। দেখুন, এই দিক থেকে যখন আমি শুরু করলাম নাম্বারিংটা, এই যে দ্বিবন্ধনটা কিন্তু তোমার হলো 3 নাম্বার কার্বন থেকে শুরু হয়েছে। আবার এই দিক থেকে আমি যদি দিই তাহলে কিন্তু দ্বিবন্ধনটা কিন্তু 3 নাম্বার কার্বন থেকে শুরু হয়েছে। তার মানে আমি যেই পাশ থেকেই দেই না কেন, কার্বন যেটা দ্বিবন্ধন শুরু হয়েছে সেটা কিন্তু একই জায়গা থেকে শুরু হয়েছে। তো এখন আমরা কি করব? এখন আমরা যেটা জিনিস খেয়াল করব সেটা হচ্ছে কোন জায়গা থেকে আমাদের যেহেতু সমান হয়েছে, আমাদের যে শাখা মানে উপশিকল যেগুলো আছে, যেমন ইথাইল যৌগটা আছে, এই ইথাইল যৌগটা কোন দিক থেকে কাছে হবে, তখন আমাকে সেই দিক থেকে নাম্বারিংটা করতে হবে। আমি যদি এই দিক থেকে নাম্বারিংটা করি, এই ইথাইল যৌগটা আমার আসতেছে হলো 5 নাম্বার কার্বনে। আবার এই দিক থেকে যদি নাম্বারিংটা করি তাহলে ইথাইল যৌগটা আমার আসতেছে 2 নাম্বার কার্বনে। তো যেই দিক থেকে করলে আমার উপশিকলগুলো কাছে হবে, আমাকে সেই দিক থেকে নাম্বারিংটা করতে হবে যখন আমাদের সমান হবে। তো যদি কেউ এটা এই দিক থেকে নাম্বারিং করে তাহলে এটা ভুল হবে, আমাকে নাম্বারিংটা করতে হবে এই দিক থেকে, 1 2 3 4 5 6 এই দিক থেকে নাম্বারিংটা করতে হবে। আচ্ছা, 3 নম্বর যৌগটার নাম্বারিংটা আমরা একটু দেখে নিই এটা কিভাবে করব। দেখুন, এখানে 1 2 3 সব দিক থেকেই কিন্তু এখানে সমান আছে, তুমি চাইলে যে কোনো দিক থেকে এটা করতে পারো, সমস্যা নাই। তাহলে এই যৌগটা কোন দিক থেকে করবো? দেখুন, আমি এটা করবো এই দিক থেকে। এই দিক থেকে করলে আমার
দ্বিবন্ধনটা অপেক্ষাকৃত কাছে হচ্ছে, তাহলে 3, 4 এবং 5, পাশাপাশি আমার ব্রোমিনটাও কাছে আসতেছে। তাহলে এই যৌগটা কোন দিক থেকে নাম্বারিং করবো, এই দিক থেকে নাকি এই দিক থেকে? না, এই দিক থেকে যদি নাম্বারিং করি তাহলে এটা আমার 2 নম্বরে আসতেছে, আর এই দিক থেকে নাম্বারিং করলে আমার এইটা দ্বিবন্ধনটা শুরু হচ্ছে 2 নাম্বার থেকে। আমাকে প্রথম যেটা টার্গেট করতে হবে, দ্বিবন্ধনটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে ওটা আমাকে দেখতে হবে। তাহলে ওটা যদি আমি খেয়াল করি তাহলে দ্বিবন্ধনটা আমার প্রায়োরিটি পাবে বেশি। তার মানে আমার এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5। এই যৌগটার ক্ষেত্রে আমি এই দিক থেকে নাম্বারিং করব। এখন তুমি হয়তো বা বলতে পারো যে এই দিক থেকে করলে তো আমি উপশিকলটা কাছে পাচ্ছি, কিন্তু এইটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে দ্বিবন্ধনটা তোমার কতটুকু কাছে আছে, এইটা বেশি কাছে পাইলে তোমাকে ওই দিক থেকে নাম্বারিং করতে হবে। নাম্বার এই যৌগটার বেলায় দেখি এই নাম্বারিংটা কিভাবে হবে, আমি এই দিক থেকে করব নাকি এই দিক থেকে করব, এটা একটা বড় বিষয় আছে এই জায়গায়। দেখো 1, 2, 3, 4, 5, 6, দেখো সব দিক থেকে, কিন্তু এই দিক থেকে যদি আমি করি তাহলে কিন্তু আমি এটা 2 নম্বরে পাচ্ছি, আবার এই দিক থেকে করলে এটা কিন্তু আমি 3 নম্বরে পাচ্ছি, এবং বন্ধনটাও 3 নম্বরে শুরু হচ্ছে। তাহলে আমি যদি এই দিক থেকে করি তাহলে দেখুন একটু 1, 2, 3, এটা হলো 4, এটা হলো 5, এটা হলো 6। এই দিক থেকে করলে কিন্তু আমি একটা তাড়াতাড়ি কিন্তু একটা উপশিকল পাইলাম এবং সমান লেভেলে কিন্তু এটা দ্বিবন্ধনটা পাইলাম। আর এই দিক থেকে যদি চিন্তা করি তাহলে 1, 2, 3, 4, এটা হলো 5, এটা হলো 6। এই দিক থেকে করলে এইটা আমার দ্বিবন্ধনটা 3 নাম্বার লাইনে পাচ্ছি, ঠিক আছে, কাছাকাছি পাচ্ছে, কিন্তু আমার এই যৌগটা কিন্তু দূরে চলে গেছে, অনুরূপভাবে এটা কিন্তু কাছে চলে এসেছে এই দিক থেকে। তো সুতরাং আমি এটাকে এই দিক থেকে করতে পারবো না, আমি করব এই দিক থেকে। অনুরূপভাবে এই যৌগটার বেলায় দেখি আমরা নাম্বারিংটা করবো এই দিক থেকে, তাহলে এই দিক থেকে করলে আমরা নাম্বারিংটা বুঝতে পারলাম। তাহলে এতক্ষণ থেকে আমি যে যৌগগুলো লিখলাম এই যৌগগুলোর আমি নাম্বারিংটা করলাম। নাম্বারিংটা কমপ্লিট হয়ে গেলে আমরা নামটা কিভাবে দিব এটা একটু খেয়াল করব। তো নামটা দেওয়ার আগে যে কাজটা করতে হবে, উপশিকলের নামগুলো তোমাকে আগে লিখতে হবে, তার আগে লিখতে হবে কোন কার্বনে এটা অবস্থান করতেছে এবং বন্ধন দুইটা কোন কার্বনে অবস্থান করতেছে এটা পরে লিখতে হবে। একটা লিখলেই আমরা বুঝতে পারবো। প্রথমত লিখবো এইটার অবস্থানটা লিখবো, তাহলে 1, 2, 3, এটা কয় কার্বনে আছে? 3 নাম্বার, তখন লিখতে হবে 3 হাইফেন, তারপরে এই যৌগটার নাম লিখতে হবে। এই যৌগটার নাম হচ্ছে, মূলকটার নাম হলো মিথাইল। আচ্ছা, এরপরে হাইফেন দিতে হবে। এখন দেখতে হবে 2 বন্ধনটা কয় নাম্বার থেকে শুরু হয়েছে, 1 নাম্বার থেকে, এই জন্য লিখতে হবে 1। এরপরে পুরো যৌগটার নাম লিখতে হবে, তাহলে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন। 4 কার্বন হলে আমরা এটার নাম আমি জানি হলো বিউটিন। এবার দেখুন এই যৌগের বেলায় কী হচ্ছে, দেখুন আমি কোন দিক থেকে শুরু করছি, এই দিক থেকে, তাহলে আগে যৌগটার নাম লিখতে হবে। তাহলে এটা 2 নাম্বার কার্বন থেকে শুরু হয়েছে, এই জন্য আগে লিখতে হবে 2। এই যৌগটার নাম কি? ইথাইল। তাহলে আগে আমরা এটা লিখবো ইথাইল। আচ্ছা, ইথাইল লেখার পরে হাইফেন। এখন 3 কার্বন কত থেকে শুরু হচ্ছে? 3 থেকে, তাহলে লিখতে হবে 3। এরপরে যৌগটার নাম তোমাকে লিখতে হবে। আচ্ছা, যৌগটার নাম কটা আছে? 6 কার্বন। 6 কার্বন হলে কী হবে এখানে? হেক্সিন। এবার দেখো এই যৌগটার নাম কি হবে? 1, 2, 3, তাহলে এইখান থেকে লিখতে হবে। তাহলে 2 থেকে শুরু হচ্ছে দ্বিবন্ধন। এখন যৌগটার নাম 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, তখন আমরা এখানে লিখবো হলো বিউটিন। আচ্ছা, এই যৌগের নাম কি হবে একটু বলে দিই। তাহলে 1, 2, 3, 4, 5 আসলে পেন্টিন হবে। আগে মূলকের নাম লিখতে হবে। এখানে হ্যালাইট মূলক আছে, তাহলে ব্রোমিন। ব্রোমিন যদি হয় তখন আমরা লিখবো হলো 2, এইখানে আমরা লিখবো হলো ব্রোমো। তাহলে লিখবো 2 ব্রোমো, টান দিলাম। এরপর লিখতে হবে ক বন্ধন থেকে শুরু? 2 বন্ধন থেকে, তখন আমরা লিখবো হলো 2, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, তখন আমরা এখানে লিখবো হলো পেন্টিন। তো এইভাবেই নামকরণগুলো আমাদেরকে করতে হবে। তাহলে এই যৌগের নামটা কি হবে একটু দেখে নেই। তাহলে দেখুন আমরা আগে মূলকগুলোর নাম লিখবো। তাহলে 3 নম্বরে মূলক আছে, 4 নম্বরে মূলক আছে, তখন আমরা লিখবো হলো 3, 4। এইখানে 1, 2, তাহলে 2টা আছে, 2টা যদি হয় তখন আমরা লিখবো হলো ডাই। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে 1, 2, তাহলে কি যৌগটা আছে? মিথাইল। তাহলে আমরা এটা লিখবো হলো মিথাইল। এরপরে হাইফেন দিয়া এখন দ্বিবন্ধনটা কোন জায়গায় আছে সেটা লিখবো। তাহলে দ্বিবন্ধনটা 2 থেকে শুরু হয়েছে, এই জন্য আমরা লিখবো 2। তাহলে কার্বন কটা আছে? 5টা যদি হয় তখন আমরা এটার নাম লিখবো হলো পেন্টিন। আমরা এই যৌগের নামটা দেখি। দেখুন এই দিক থেকে নামটা আমাকে আগে লিখতে হবে। এইবারে এইখানে একটা খেলা আছে। এই যৌগটার নাম হচ্ছে আমাদের হলো, একটু বলে দিই, এই যৌগটার নাম হচ্ছে ইথাইল, এবং এই যৌগটার নাম যদি আমরা চিন্তা করি এই যৌগটার নাম হচ্ছে হলো মিথাইল। এখন প্রশ্ন আছে আমি কোনটা লিখবো, ইথাইল আগে লিখবো নাকি মিথাইল আগে লিখবো? এইখানে একটা কথা তোমাকে বুঝে নিতে হবে যে ইংরেজি বর্ণমালার ক্ষেত্রে
কোন বর্ণটা উচ্চারণে আগে আসে সেই বর্ণের মূলকটা তোমাকে আগে লিখতে হবে। আমরা এইটার বেলায় যদি লিখি তাহলে এটা কিন্তু প্রথমে কিন্তু ই আসবে উচ্চারণে, এবং এইটার বেলায় যদি আমরা চিন্তা করি তাহলে প্রথমত আমাদেরকে এম আসবে। এইবার তুমি বলো ই আগে নাকি এম আগে? তাহলে অবশ্যই এইটার ক্ষেত্রে আগে ই আগে আসবে, তারপরে এম, কারণ এ বি সি ডি ই এফ জি এইচ মানে এটা ইটা আগে আসবে। ইটা যদি আগে আসে তোমাকে যেটা করতে হবে সেটা 4 নম্বর অবস্থা, তাহলে 4 এরপরে লিখতে হবে তোমাকে হচ্ছে হলো ইথাইল, তারপরে হাইফেন। এটা দেখুন কয় নম্বর অবস্থানে আছে? এটা আমাদের আছে 2 নম্বর অবস্থানে, ঠিক আছে। তো এইটা যদি 2 নম্বরে অবস্থানে থাকে তখন আমরা লিখবো হলো 2, তখন আমরা লিখবো এটা হলো 2 মিথাইল, তাহলে 4 ইথাইল 2 মিথাইল, এরপরে হাইফেন। এখন প্রশ্ন হচ্ছে কত থেকে শুরু হয়েছে? এটা 3 থেকে শুরু হয়েছে, তখন লিখতে হবে 3, তারপরে হাইফেন। এটা কি যৌগ? 6 কার্বন আছে, তাহলে 6 কার্বনের নাম কি হবে? হেক্সিন। তখন হইলো নামটা হবে এরকম, ঠিক আছে। তো এইটা যদি আমরা এইভাবে বুঝি তাহলে 7 কার্বনের বেলায় তাহলে আমাদের কি হবে? সরি, এই প্রশ্নটা কি হবে? তাহলে দেখুন এইটা কিন্তু মিথাইল, তাহলে আগে ব্রোমিন, তাহলে আগে ব্রোমিনের নামটা আগে উচ্চারণ করতে হবে। তাহলে 4 টান দিতে হবে, তাহলে তো ব্রোমো, তারপরে টান 2 যদি হয় তাহলে হবে কি হবে? 2 যদি হবে তাহলে হলো মিথাইল, তাহলে 4 ব্রোমো 2 মিথাইল, এরপরে লিখতে হবে এটা কত থেকে শুরু? 3 থেকে, তখন লিখতে হবে 3, আমাদের 1 2 3, তখন লিখতে হবে এটা হলো কয় নাম্বার? হেক্সিন, তাহলে হেক্সিনের যৌগ হলো হেক্সিন। তো এই উদাহরণগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য এই অ্যালকিনের যে নামকরণটা আসবে এটা বোঝা আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তো বিভিন্ন সালে বা পরীক্ষা আসা কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমি এখন সলভ করব খুব দ্রুতভাবে। আমি লেখার দ্রুত জন্য আমি এখানে কিছু লিখে রেখেছি, তাহলে এটা আমরা কিভাবে করব একটু দেখে নিচ্ছি। বেশ বিভিন্ন পরীক্ষায় এগুলা আসছে, এগুলো একটু আমরা দেখে নিই। দেখুন এখানে একটা যৌগের আমি নাম লিখতেছি, যা হলো CH3 CH ডবল বন্ড হলো CH2, এরপরে আর একটা যৌগ আছে আমাদের এইভাবে, সেটা আসলে CH3 CH, এটা একটা আগে আমরা এই যৌগটার নামকরণ করি। এই যৌগটার নাম কি হবে? তাহলে নামকরণ করলে প্রথম শুরু 1 2 3, তাহলে এই যৌগটার নাম হচ্ছে তাহলে আপনার হলো 1 ড্যাশ, তাহলে নাম হচ্ছে হলো প্রোপিন করব, যেটা লেখা আছে এইভাবে দেওয়া আছে CH3, এরপরে দেওয়া আছে CH ডাবল বন্ড, তারপরে দেওয়া আছে CH2। দেখুন এটা কিন্তু শাখাও হবে না, এটা কিন্তু মেইন শিকলেই হবে। তো এটাকে যদি আমরা একটু সহজ করে লিখি তখন কিন্তু আমরা এইভাবে করে যৌগটার নাম পাবো। তো অনুরূপভাবে নামটা আমরা এই দিক থেকে করতে পারি, তাহলে 1 2, তার মানে লিখতে পারি 1, তারপরে লিখতে পারি আমরা এখানে হলো প্রোপিন, এই যৌগটা আমরা এখানে পাইলাম। এরপরে যদি আমরা যৌগটা চিন্তা করি, এরকম একটা যৌগ দেওয়া আছে এখানে CH3 বন্ড হলো CH ডাবল বন্ড CH, এখানে হলো CH3, তাহলে এই যৌগটার নাম আমি কিভাবে বলবো? তো দেখো এটাকে এদিক থেকেও গোনা যাবে, এদিক থেকেও গোনা যাবে। তো 1 2 3 4, তো অবভিয়াসলি আমরা এখানে লিখতে পারি হলো 2 বিউটিন। তো এটা আমরা পাইলাম। আমরা আর একটা যৌগ লিখতে পারি এখানে, দেখো দেওয়া আছিল CH3, এরপরে দেওয়া ছিল CH2 বন্ড হলো CH ডাবল বন্ড দেওয়া আছিল CH2। তো এটা যেহেতু কাছে আছে আমরা এদিক থেকে নামকরণটা করতে পারি, তাহলে এটা যদি প্রথম থেকে শুরু হয়েছে আমরা লিখতে পারি এখানে হলো 1 বিউটেন। দেখুন একই যৌগ বন্ধনটার অবস্থানের কারণে এই নামটা পরিবর্তন হচ্ছে। তো এইটা যেহেতু 1 থেকে শুরু হয়েছে এই জন্য 1 বিউটিন, এটা যেহেতু আমাদের 2 থেকে শুরু হয়েছে এই জন্য আমরা লিখতেছি এটা 2 বিউটিন লিখতেছি। এরপরে যদি আমরা আরও একটা যৌগের কথা চিন্তা করি, সেটা এখানে লেখা আছে এইভাবে দেওয়া আছে এলে কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো এটা একটা পরীক্ষা, এটা একটা যৌগ আর এটা একটা দেওয়া আছে। আচ্ছা এই যৌগটার নামটা আমরা কীভাবে করব? দেখুন এটা হলো 1 কার্বন, এটা হলো 2 কার্বন, এটা হলো 3 কার্বন। দিস ইজ ভেরি সিম্পল। তো এটা কয় নাম্বার কার্বনে আছে? 3 নাম্বার কার্বনে আছে। তো 3 নাম্বার কার্বনে যদি ক্লোরিন থাকে তখন আমরা লিখবো হলো 3 ক্লোরো, তাহলে লিখবো হলো 3 ক্লোরো টান 1 দিয়ে আমরা লিখবো হলো এটা কয় প্রোপিন, 3 কার্বন যেহেতু আমরা এটা লিখবো হলো প্রোপিন। তাহলে 3 ক্লোরো 1 প্রোপিন, এটা গেল। আমরা আর একটা যৌগের নাম পেয়েছি, এটা লিখবো আমরা। দেখুন এটা কিভাবে হবে? দেখুন CH3 বন্ড হলো CH2 বন্ড হলো C, তারপরে ডাবল বন্ড এখানে দেওয়া আছে CH, এইখানে একটা ব্রোমিন দেওয়া আছে, এখানে একটা ব্রোমিন দেওয়া আছে। এইটা আমরা কিভাবে নামকরণটা করব? দেখুন এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4। তো মূল নামটা লেখার আগে আমরা শাখাগুলোর নাম লিখব। তাহলে প্রথমে লিখবো 1, ঠিক আছে, 1 লেখার পরে কমা দিব, তারপর দিব কত 2, তাহলে 1 এবং 2 এ ব্রোমিন আছে, তো 2 যদি থাকে তাহলে তখন আমরা কি লিখবো? ডাই। তাহলে ব্রোমিন থাকলে আমরা লিখবো হলো ডাই ব্রোমো।
টান। এখন বন্ধনটা কোথা থেকে শুরু হয়েছে? 1 থেকে শুরু হয়েছে, তাহলে 1, এখন কয় কার্বন? 4 কার্বন, তখন আমরা লিখবো এইভাবে 1, তাহলে লিখতে হবে কি 1 2 ডাইব্রোমো 1 বিউটিন, আমরা এভাবে করি নামটা লিখব। আমরা আর একটা যৌগের নাম পেয়েছি, এখানে দেওয়া আছে, আমি বেছে বেছে এগুলা লিখে রেখেছি শিটের মধ্যে খুব দ্রুত করার জন্য। তাহলে CH3 CH বন্ড হলো CH, ডাবল বন্ড হলো CH, বন্ড হলো CH3। এখানে একটা যৌগ দেওয়া আছে, এরকম একটা যৌগ দেওয়া আছে, এটা হলো মিথাইল। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কীভাবে যৌগটার নাম করবো? আমরা নামটা অবশ্যই এই দিক থেকে করব, কারণ বন্ধনটা এই দিক থেকে করলে কাছে পাবো, এই জন্য আমরা এই দিক থেকে করব। এবার দেখা যাক, তাহলে এই যৌগটার 4 নম্বর অবস্থানে, তাহলে 4, এটা কি হচ্ছে মিথাইল টান। এই বন্ধনটা 2 নম্বর থেকে কার্বন থেকে শুরু হলে 2, 1 2 3 4 5 কার্বন, এটা হলো পেন্টিন। তাহলে 4 মিথাইল 2 পেন্টিন, আমরা এই যৌগটা পাইলাম। আশা করা যায় প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অ্যালকিনের নামকরণটা ইউপিক পদ্ধতিতে কীভাবে করা হয়েছে তোমরা বুঝতে পারছো, এবং এগুলো যদি বুঝে থাকো তোমার জন্য MCQ প্রশ্নের উত্তরগুলো করা অনেকটা সহজ হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।